আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? এই যেখানে আমি 4টা পেঁয়াজ, একটা রসুন আর এই যে শুটকি চিংড়ি গরম পানি দিয়ে আমি ভালো করে ফুটিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং ভালো করে ভেজে নিব। এই যে করল্লা আর আলু কেটে নিয়েছি। এখানে আমি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে রাখলাম। ওগুলো ভাজা হয়ে গেলে এগুলো ঢেলে দিব। এরকম করে করলা ভাজি খেতে অনেক ভালো লাগে। আর কিছু মোটা মোটা পেঁয়াজ কেটে নিব। যারা আমার পেজটাকে এখনো ফলো করেনি ঝটপট ফলো করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এখানে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি করলাগুলো এখানে দিয়ে দিব। এই যে করলাগুলো দিয়ে দিলাম, ওগুলো লাল করে ভাজা হয়ে গেছে। আর এখানে 12টা পেঁয়াজ মোটা মোটা করে দিয়ে দিলাম, দিয়ে এগুলো ভালো করে ভেজে নিব। এমন করে করলা ভাজি করলে তিতাও লাগে না, আর বাচ্চারাও খেয়ে নেয়, খেতে ভালো লাগে শুটকি চিংড়ি দিয়ে। সবাই অবশ্যই করে খেয়ে দেখবেন। এই যে আমার মজাদার করলা ভাজি হয়ে গেছে শুটকি চিংড়ি দিয়ে। সবাই অবশ্যই করে খেয়ে দেখবেন, আর গরমের সময় এটা খেতে অনেক মজা লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।